আমি গোসল করতে যাব, তাড়াতাড়ি করে আমার গামছাটা নিয়ে আসো। আমাদের তো বিয়ে হয়েছে, সবকিছুতে শুধু আমার আমার বলো কেন? আমাদের বলতে পারো না? আচ্ছা ঠিক আছে, আর মনে করে আমাদের লুঙ্গিটাও নিয়ে এসো। দোস্ত জানোস, বিয়ে করা প্রচুর ঝামেলার কাজ, তাই আমি চিন্তা করতেছি আমি বিয়ে করবো না, আর আমার পোলারেও বিয়ে করাবো না। শুধু তোর পোলা না, তোর নাতিনরেও বিয়ে করাইস না। আপনি যদি বিয়ে করতে চান তাহলে 1 চাপুন, গার্লফ্রেন্ড চাইলে 2 চাপুন, আর বয়ফ্রেন্ড চাইলে 3 চাপুন। আমি বিবাহিত, আবার যদি নতুন করে বিয়ে করতে চাই তাহলে কি করব? আচ্ছা, তাহলে আপনি প্রথমে আপনার স্বামীর গলা চাপুন, তারপর 1 চাপুন। দয়া করে আমার হাত দেখে আপনি আমার ভবিষ্যৎবাণী করে দেন। আচ্ছা দাঁড়া। তোর ভবিষ্যতে লেখা আছে তুই কোনোদিন বাবা হইতে পারবি না। এই পর্যন্ত আমি 7টা বিয়ে করেছি, তবুও আমার কোনো সন্তান হচ্ছে না। চিন্তা করতেছি আরো বিয়ে করব। আরে মগা, গ্যাসের বোতলে গ্যাস না থাকলে বারে বারে চুলা পাল্টায় কোনো লাভ হইব? আচ্ছা, আপনার দোকানে কি সাবান আছে? হ্যাঁ আছে। আপনার দোকানে কি মিনারেল ওয়াটার আছে? হ্যাঁ আছে। তাইলে মিনারেল ওয়াটার আর সাবান দিয়ে হাত ধুয়ে আমাকে 2 টাকার মুড়ি দেন। আপনার ফোনে কি ফেসবুক, ইউটিউব এসব ব্যবহার করা যায়? জি। আপনার ফোনে কি ভিডিও কল করা যায়? জি। আপনার ফোনে কি ইন্টারনেটে ননস্টপ ভিডিও দেখা যায়? জি। আপনার ফোনে কি ইন্টারনেট ঝড়ের গতিতে চলে? জি। আচ্ছা, আপনার জন্য সুসংবাদ, আপনার ফোনটি এই মুহূর্তে 4G হয়ে গেল। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন আমার ফোনটি এখন 4G হয়ে গেল? আপনি 4 বার জি বলেছেন, তাই আপনার ফোনটি এখন 4G হয়ে গেছে। বল্টু, তোর মতো যদি একটা ছেলে সন্তান আমার থাকতো তাইলে কতই না ভালো হইতো। ম্যাডাম, এটা কখনো সম্ভব না। কেন? কারণ আমার বাবা একজন ধার্মিক মানুষ, আর তাই আমার বাবা আপনার এই কাজে সাহায্য করতে পারবে না। ভাই, আপনার কাছে কি আন্ডারওয়্যার আছে? হ্যাঁ আছে ভাই, এই নেন। ভাই, এটার দাম কত? 500 টাকা। ভাই, এটার দাম তো অনেক বেশি। আপনার কাছে কি 10 টাকার আন্ডারওয়্যার আছে? 10 টাকার আন্ডারওয়্যার খুঁজেন? এক কাজ করেন, ওই জায়গায় 10 টাকার রং লাগাই নেন, তাহলে আর আন্ডারওয়্যার লাগবো না। হ্যালো স্যার, আমি গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার থেকে বলছি। আপনার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন। খাইলে খিদে লাগে আর ঘুমাইলে ক্লান্ত লাগে। না না স্যার, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার ফোনে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন। আমার ফোনের হ্যাশ বাটনটা জানি কোথায় খুললা পড়ে গেছে। আচ্ছা দোস্ত, বলতো ছেলেদের সবচেয়ে বড় বিপদ কোনটা? বলতে পারলাম না, তুই বল। অনেকগুলা মেয়ের সামনে লুঙ্গির মধ্যে আগুন লাগা, কারণ না পারবি তুই ধরে রাখতে, না পারবি তুই খুলে ফেলতে। এই বল্টু, বলতো আসবাবপত্রের ইংরেজি কি? হারিনা স্যার। একদম ঠিক, তবে উচ্চারণটা হারিনা স্যার হবে না, ফার্নিচার হবে। স্যার, আজকে নারায়ণগঞ্জে 50 জন নারীকে পাচার করে দিব, তাড়াতাড়ি কিছু করেন। কি? শালার আমার 30 জনের কথা করে টাকা দিছে, কিন্তু পাচার করতেছে 50 জন। দাঁড়া, এখনই ওগুলো দেখতেছি। দোকানটাতে চুরি করার আগে কি তোর একবারও তোর স্ত্রী আর মেয়ের কথা মনে পড়ে নাই? স্যার, মনে তো পড়ছিল ঠিকই, কিন্তু ওই দোকানে কোনো মেয়েদের জামা কাপড় ছিল না। কিরে, তুই ট্রেনের মহিলাদের কামড়াই লিখে? স্যার, এতে আমার দোষ কি? ট্রেনের বগির সামনে লেখা ছিল মহিলা কামরা, তাই কামড়াইছি। আমি এই ছাদের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। খবরদার, আত্মহত্যার চেষ্টা করলে গুলি করে মেরালাম। তুই আমার 20 টাকা পকেট মারছস, এই জন্য তোর আমি 100 টাকা জরিমানা করলাম। তাড়াতাড়ি টাকা দে, নাহলে মেয়েরা হাড়গুড় ভেঙে গেলাম। স্যার, আমার কাছে মাত্র 20 টাকা আছে, আপনি 5 মিনিট দাঁড়ান, আমি এখনই 80 টাকা পকেট মেরে আসতেছি। স্যার, আমার বউ হারাই গেছে। আপনার বউ কিরকম তা একটা খাতায় তাড়াতাড়ি করে লিখে দিন। আচ্ছা, লিখতে পারি একটা শর্তে, আমার বউরে যদি আপনারা খুঁজে পান তাহলে এই খাতাটা ওরে দেখাইতে পারবেন না। কিরে, তুই দুধের ভিতরে পানি মিশে লিখে তুই তাড়াতাড়ি 500 টাকা জরিমানা দে। স্যার, আপনার কসম, আমি আর কোনোদিন দুধের ভিতরে পানি মিশাবো না, এবারের মতো মাফ করে দেন। কিরে, আজকেও তো তুই দুধের ভিতরে পানি মিশালি। না স্যার, আপনি ভুল দেখছেন, আজকে আমি পানির ভিতরে দুধ মিশাইছি।